চলছে রাজ্য পলিটেকনিক পরীক্ষা অর্থাৎ পলিটেকনিক ইভেন্ট সেমিস্টার রানিং। তো এই মতেই সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট বা সতর্কতামূলক ভিডিও নিয়ে চলে এসেছি। রাজ্যে তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে ইভেন্ট সেমিস্টারে পরীক্ষার আগে পরীক্ষা চলাকালীন তোমাদের বিভিন্নভাবে আমি সাবধান করেছিলাম এবং আজকে এবং আগামীকালের যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোর জন্যও কিন্তু আমি আপডেট দিতে চলে এসেছি। কারণ পলিটেকনিকে কিন্তু পরীক্ষায় প্রচুর কড়াকড়ি চলছে এবং এক্সটার্নাল বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু অবলম্বন করছে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যারা খারাপ কাজ করছে। তো কি বৃত্তান্ত, কি বিষয়, এক্সটার্নাল কি রকম কাজ করছে, তোমাদের কি করণীয়, তাই প্রথম থেকে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য আপডেট নিয়ে আসে। তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্টরা ভিডিওটি দেখছো বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছে, আপকামিং বিটেকে যেতে চলেছো, তোমরা প্রচুর আপডেট এই চ্যানেল থেকে পাবে। তাই দেরি না করে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেটগুলোর জন্য। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষায় বিভিন্ন রকম অসৎ কর্ম যারা করছে, বিভিন্ন অসৎ উপায়ে পরীক্ষা যারা দিচ্ছে, তাদের কিন্তু ডিরেক্ট খাতা আরে করছে এক্সটার্নাল। কালকেও আরে হয়েছে, আজকেও আরে হয়েছে, চোখের সামনে আমি দেখেছি সমস্ত প্রসিডিওর এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু একদম প্রপার পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোশ্চেন ওপেনিং থেকে শুরু করে পরীক্ষা দেওয়া পর্যন্ত খুব কড়াকড়ি প্রসিডিওর হচ্ছে। এক্সাম সেল এবং কলেজ লেভেল থেকে কিন্তু সেই জিনিসগুলোতে একেবারে খুঁটিনাটি আপডেট রাখা হচ্ছে। কোনো রকম বাজে গ্রুপ বা কোনো জায়গায় থাকবে না যেখানে বিভিন্ন রকম পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয় পরীক্ষার সময়ে। আর অবশ্যই সচেতন থাকবে, মোবাইল ফোন কখনো ইউজ করবে না, মোবাইল ফোন কখনো ক্যারি করবে না পরীক্ষার হলে। অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষা চলাকালীন কোনো রকম চিরকুট থেকে শুরু করে বিভিন্ন প্রসিডিওর যেগুলো থাকে সেগুলো কিন্তু মানবে। আজই কিন্তু একটা ছাত্রের এরকম চিরকুট ধরা পড়েছিল, সেখানে কিন্তু স্ট্যাপেল করে চিরকুটটা ভাঁজ করা অবস্থায় কিন্তু জমা পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন প্রসেসে 6 সেমিস্টার ছাত্রছাত্রীদের কিন্তু যে অনেক কড়াকড়ি করা হচ্ছে, তাদের কিন্তু ব্যাকও আসতে পারে এইসব ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই সচেতন থাকো, কোনো রকম বাজে কাজ কিছু করবে না, ভালোভাবে পরীক্ষা দাও আর অবশ্যই পড়ো। এখনো সময় রয়েছে, পরীক্ষায় পড়ো কিছুটা, যাতে পরীক্ষায় লিখতে পারো। আমি চাই না কারোর ইয়ার ব্যাক হোক, কেউ সাপ্লি পাক, কারণ ফাইনাল সেমিস্টারে সাপ্লি অনেক রকম প্রবলেম তৈরি করে। তাই তোমরা যারা স্টুডেন্ট রয়েছো ফাইনাল সেমিস্টারে বা ফোর্থ এবং পরে সেকেন্ড সেমেরও চালু হবে, তো তোমরা কিন্তু সাবধানে পুরো প্রসিডিওর মেনটেন করো, তাহলে কিন্তু তোমার যে কোনো রকম প্রবলেম হবে না। না হলে কিন্তু এক্সটার্নাল খুব কড়াকড়ি করছে, কোশ্চেন ওপেনিং থানা থেকে শুরু করে তোমাদের এই যে এক্সাম সেল বা পরীক্ষার প্রসিডিওর বা খাতা পাঠানো, এর পরবর্তীতে খাতা দেখা রিলেটেড আপডেটও আসবে, সেটাও আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। সেগুলো অবশ্যই জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি কলেজ গ্রুপে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, পরবর্তী পরীক্ষাগুলো যাতে তারা সাবধান হয়ে যায়, কোনো রকম বাজে কিছু না করে। আর পরীক্ষার কিন্তু যে গার্ড বা এই যে সিস্টেম, এগুলো কিন্তু আরো কড়াকড়ি হতে চলেছে। এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সচেতন করার, তোমরা যাতে কোনো খারাপ কিছু না করো, তোমাদের কেরিয়ার যাতে ঠিকঠাক থাকে সেটাই কিন্তু। আর স্টেট কাউন্সিল যেটা করছে সেটা কিন্তু একদম ঠিক করছে, বাজে উপায়ে কিন্তু পড়াশোনা করে আলটিমেটলি কোনো লাভ নেই, তোমাকে কিন্তু ঠিকঠাক ভাবে পড়তেই হবে। তাই দেরি না করে আজই নিজের প্রিপারেশন চালু করে দাও পরবর্তী পরীক্ষার জন্য। ভিডিওটি লাইক করো, তোমার পরীক্ষার হলের কি এক্সপিরিয়েন্স, তোমাদের কেমন কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও।